আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা সাধারণত আমাদের কম্পিউটারে কোনো ডাটাকে যখন কোনো পেন ড্রাইভ অর এক্সটার্নাল হার্ড ড্রাইভে কপি করে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? আমরা ডাটার উপর রাইট ক্লিক করি এবং কপি করে সেই ডাটাকে আবার সেই পেন ড্রাইভে যেয়ে পেস্ট করি। এছাড়া আমরা ডাটার উপর রাইট ক্লিক করি, শো মোর অপশনে যাই, দেন আমরা সেখানে পাই সেন্ড টু অপশন। এরপরে আমাদের যেই এক্সটার্নাল হার্ড ড্রাইভ আর পেন ড্রাইভটা আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট থাকে সেটাকে আমরা সিলেক্ট করি। যেমন আমি আমার এক্সটার্নাল হার্ড ড্রাইভ ডাটা নামে এটাকে সিলেক্ট করলাম এবং এখানে কিন্তু আমার সিলেক্ট করা ডাটাটা কপি হয়ে চলে এসছে। তো এইটা অপশন আমরা পেয়ে থাকি কম্পিউটার থেকে যখন আমরা কোনো কিছু এক্সটার্নাল হার্ড ড্রাইভ অর পেন ড্রাইভে কপি করতে চাই। কিন্তু আমরা যদি এক্সটার্নাল হার্ড ড্রাইভ থেকে কোনো ডাটাকে সেন্ড টু অপশন ব্যবহার করে কম্পিউটারে কোনো ড্রাইভে সেন্ড করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা এনাবল নাই। বাই ডিফল্ট এই অপশনটা উইন্ডোজ আমাদের দেয় না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই অপশনটা এনাবল করে নিতে পারবেন এবং আপনাদের যে কোনো ডাটাকে পেন ড্রাইভ অর এক্সটার্নাল হার্ড ড্রাইভ থেকে সহজে আপনার কম্পিউটারের ড্রাইভে, যে কোনো ড্রাইভে সেন্ড টু অপশন ব্যবহার করে ডাটাটাকে আপনি কম্পিউটারে কপি করে নিতে পারবেন। আমার এই কম্পিউটারে যেহেতু অনলি একটাই ড্রাইভ, এখানে আর বাকি যে পার্টিশন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই আমার এক্সটার্নাল হার্ড ড্রাইভের পার্টিশন। তাই আমি আপনাদেরকে সি ড্রাইভেই ডাটা সেন্ড করে দেখাবো যে কিভাবে আমি আমার এক্সটার্নাল হার্ড ড্রাইভ থেকে সরাসরি সেন্ড টু অপশন ব্যবহার করে সি ড্রাইভে ডাটাকে কপি করে নিতে পারি। এর জন্য আমাদেরকে রান অপশনে যেতে হবে। আমি কিবোর্ডের উইন্ডোজ বাটন প্রেস করে আর বাটনে প্রেস করলেই রান অপশন চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি টাইপ করে রেখেছি শেল, SHELL শেল, তারপরে কলন দিয়েছি, তারপরে লিখেছি সেন্ড টু। সবই একসাথে হবে, কোনো স্পেস হবে না। আপনারা এটা লিখে দেন ওকে বাটনে প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করলেই আপনাদের সামনে একটা নতুন উইন্ডো চলে আসবে, যেখানে বেশ কিছু ফাইল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলা ফাইল শো করছে। এই লোকেশনে এখন আমরা একটা শর্টকাট অপশন ক্রিয়েট করব। আমরা এখানে রাইট ক্লিক করব, শো মোর অপশনে চলে যাব, তারপর আমরা নিউ অপশন পেয়ে যাচ্ছি। নিউ অপশনে ক্লিক করলে এখানে শর্টকাট নামে একটা অপশন পাচ্ছেন, এই শর্টকাটে ক্লিক করতে হবে। এরপরে আপনারা আপনাদের যেই ড্রাইভে ডাটা সেন্ড টু অপশনটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ড্রাইভের প্যাথটা দিয়ে দিতে হবে। যেহেতু আমার কম্পিউটারে একটাই ড্রাইভ, সেক্ষেত্রে আমাকে সি ড্রাইভই দিতে হবে। তাই আমি সেখানে টাইপ করব C:/। আপনাদের কম্পিউটারে যদি আরো অনেক ড্রাইভ থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো ড্রাইভেরই প্যাথ দিয়ে দিতে পারেন। সেই ড্রাইভের প্যাথ হিসাবেই সেন্ড টু অপশন ক্রিয়েট হবে। তো আমি এখন টাইপ করব C:/। আরেকটা সহজ উপায় হচ্ছে আমরা যেই ড্রাইভের লোকেশনকে সেট করতে চাচ্ছি সেই ড্রাইভে ঢুকবো এবং এই অপশনে যে ক্লিক করব, উপরে এইখানে সার্চ অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন C:/। চলে এসছে। এটাকে কপি করব, কপি করে যেখানে আমাদের টাইপ করার কথা সেখানে আমরা পেস্ট করে দেব। এরপরে যেটা আমরা করব, নিচে নেক্সট বাটন দেখতে পাচ্ছি, নেক্সট বাটনে ক্লিক করব। করার পর আমাদেরকে এই শর্টকাটের একটা নাম দিতে বলছে। এটা আপনারা যে কোনো নাম দিতে পারেন, যেটা দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারবেন আপনার ডাটাটা কোথায় কপি হবে। ফর এক্সাম্পল আমি এখানে টাইপ করে দিলাম, এখানে দেয়া আছে বাই ডিফল্ট যে উইন্ডোজ সি। তো আমি এখানে উইন্ডোজ সি ড্রাইভ সেন্ড টু টাইপ করে দিলাম। সো এখানে আপনারা আপনাদের পছন্দ মতোই নাম দিতে পারেন। এরপরে আমি এখানে ফিনিশ বাটনটা পেয়ে যাচ্ছি, নিচে ফিনিশ বাটনে ক্লিক করব। ফিনিশ বাটনে ক্লিক করার সাথে সাথে এই শর্টকাটটা ক্রিয়েট হয়ে যাবে। এখন ফিনিশ বাটনে ক্লিক করা শেষ, আমার কাজ শেষ। এরপরে আমরা এখন দেখব যে ড্রাইভে যাওয়ার পর কি আমরা ওই অপশনটা পাচ্ছি কিনা যে অপশনটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমি এই আসুস লেখা যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন এটাকে আমি সরাসরি কপি করতে চাচ্ছি আমার সি ড্রাইভে। যেহেতু আমার একটাই ড্রাইভ, আমি আগেও বলেছি। তো সি ড্রাইভে কপি করতে গেলে আমাকে কি করতে হবে, সেন্ড টু অপশনে যে দেখতে পাচ্ছি কিন্তু আমি যে অপশনটা ক্রিয়েট করেছি শর্টকাট এখানে কিন্তু শো করছে। সো এখানে সি ড্রাইভ এখানে আলাদা করে শো করছে, যেটা কিন্তু আগে ছিল না। সো আমি এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু কপি শুরু হয়ে গেছে। সো এইভাবে আপনারা খুব সহজেই এই সেন্ড টু অপশনটাকে ক্রিয়েট করতে পারবেন এবং আপনাদের কম্পিউটারের পছন্দ মতো ড্রাইভে আপনাদের ডাটা পেন ড্রাইভ অর এক্সটার্নাল হার্ড ড্রাইভ থেকে সরাসরি সেন্ড টু অপশন ব্যবহার করেই কপি করে নিতে পারবেন। এখন আরেকটা প্রশ্ন আসে যে আমি যদি চাই যে আমার কোনো একটা ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার স্পেসিফিক থাকবে, সেই ফোল্ডারে যেই যেন ডাটাটা কপি হয়, এইটা কিভাবে করব এটাও আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এর জন্য আবার আমাদেরকে রানে যেতে হবে, সেখানে টাইপ করতে হবে শেল কোলন সেন্ড টু, একই জিনিস আবার টাইপ করব এবং ওকে বাটনে প্রেস করব। করার পর আমাদের সামনে আবার আগের সেই লোকেশন চলে আসবে। এখানে আবার আমরা একটা নিউ শর্টকাট ক্রিয়েট করব, রাইট ক্লিক শো মোর অপশন, নিউয়ে যাব, শর্টকাট ক্রিয়েট করব। শর্টকাটে ক্লিক করার পর এখানে আমরা ড্রাইভের লোকেশন দিব কিভাবে, যেমন আমি সি ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট করি ডাটা নামে, যাতে করে আমার যে কোনো ডাটা বা ডকুমেন্ট পেন ড্রাইভ বা এক্সটার্নাল হার্ড ড্রাইভ থেকে সরাসরি কপি করে নিতে পারি আমার এই ডাটা ফোল্ডারের মধ্যে। এখন আমি খালি মাউস কার্সারটা নিয়ে এখানে একটা ক্লিক করব, এই জায়গাটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যে ড্রাইভ লোকেশন আছে সেখানে শো করবে এবং এটা আমি কপি করে নিব। কপি করে ফেলার পর আমরা যেখানে নিউ শর্টকাট ক্রিয়েট করছিলাম সেখানে চলে যাব, এখানে কপি করে পেস্ট করে ফেলবো লোকেশনটা। দেন আমি নিচে নেক্সট বাটনটা পেয়ে যাব, আগের মতোই, সবই আগের মতো, এখানে নতুন কিছু নেই। এরপর আমরা এই শর্টকাটের একটা নাম দিব, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন ড্রাইভে আমি ডাটাটা কপি করছি। তো এটা আপনারা পছন্দ মতো দিতে পারেন নাম। তো এখানে আমরা নামটা দিয়ে দেওয়ার পর আমরা নিচে ফিনিশ বাটন আছে, সেই ফিনিশ বাটনে ক্লিক করব। ফিনিশ বাটনে ক্লিক করার পর শর্টকাট ক্রিয়েট হয়ে যাবে, আমাদের কিন্তু নিউ সেন্ড টু অপশনও ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন ট্রাই করে দেখব যে এই অপশনটা কিরকম কাজ করে। ফর এক্সাম্পল আমার এখানে যে একটা পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন আপনারা, এই পিডিএফ ফাইলটাকে আমি এখন আমার ক্রিয়েট করা ডাটা ফোল্ডারে সেন্ড করব। সো আমি এখানে শো মোর অপশনে চলে গেলাম, তারপরে সেন্ড টু অপশনে যে ঠিক উপরে আমরা দেখতে পাবো ফোল্ডার আইকনে এটা আছে। তো এটা ফোল্ডার আইকন কেন? কারণ এটা ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে এবং সেইখানে আমি ডাটাটা সেন্ড করব, তাই এটা ফোল্ডার আইকন হিসেবে থাকবে। আপনারা জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার ডাটা ঠিক ওই স্পেসিফিক ফোল্ডারেই পৌঁছে গেছে। সো ডাটা ফোল্ডারের মধ্যে ঢোকার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমার সেই পিডিএফ ফাইলটা কিন্তু এখানে কপি হয়ে চলে এসছে। সো ভিউয়ার্স, আপনারা এভাবে খুবই ইজিলি আপনাদের ডাটাকে অর্গানাইজ করে রাখতে পারবেন এবং কপি সিস্টেমটা আপনার কম্পিউটারে আরো অনেক সুন্দর হয়ে যাবে, খুব কুইক কাজ করতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর এখনো আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবে সামনের আরো ভালো টেক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।